السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين خالق السماوات والأرض، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين ورحمة للعالمين والشفيع المذنبين والسراج السالكين ومصباح المقربين وخاتم النبيين سيدنا ومولانا ومرشدنا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد جاءكم من الله نور وكتاب مبين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل محمد وعلى آل سيدنا নূর নবীজির আগমনে এই জগৎ হইল উজালা। মধুর নামটি যাপন করো ওহে মুমিন নিরালা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আসমানে জমিনে সবাই বলে আজকে মোদের খুশির দিন। এই দুনিয়ায় তশরিফ আনলেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি কোটি সালাম জানাই নূর নবীজির কদমে। এই আশিকদের পার করিয়ে
रोज हाशरे मैदाने अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना बलग अल-उला बिकमालिही कशफ अद-दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। उपस्थित सम्मानित मुसल्लियाने केराम, শুরুতেই মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদের সকলকে ইসলামপুর জামে মসজিদের মাঝে আসার তৌফিক দান করেছেন। এই জন্য মাবুদের দরবারে সকলের শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। অসংখ্য অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি ওই নবীর কদম মোবারকে, যে নবীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই রবিউল আউয়াল 12 রবিউল আউয়াল শরীফে সমগ্র মানব জাতির জন্য নয় নয় সমগ্র আলমের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছেন, যাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিবকে সমগ্র আলমের জন্য সিরাজ মুনীরা করে প্রেরণ করেছেন, যাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা শাহিদ মুবাশশির নাযীর করে প্রেরণ করেছেন। সেই নবীর কদম মোবারকে অসংখ্য অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি, আল্লাহুম্মা আমিন। সাথে সাথে আরো অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি আলে রাসূল পাকের কদম মোবারকে, আল্লাহুম্মা আমিন বলে। قد جاءكم من الله نور وكتاب مبين। অর্থাৎ আল্লাহ বলেন, নিশ্চয়ই তোমাদের মাঝে এসেছেন আল্লাহ হইতে নূর। কোথেকে এসেছেন? আসমান থেকে, আরশ থেকে, কুরসি থেকে, কোথায় থেকে এসেছেন? আল্লাহ নিজে বলতেছেন, মিন আল্লাহ, আমি আল্লাহ হইতে এসেছি। না মাটি থেকে আসছে? আল্লাহ বলেন, মিন আল্লাহ, আমি আল্লাহ হইতে এসেছি। আর কি? স্পষ্ট কিতাব। সেই স্পষ্ট কিতাব যে আল্লাহর পক্ষ থেকে এসেছে, সেই কিতাবের নাম হলো পবিত্র কোরআন। আর যে নূরের কথা আল্লাহ বলেছেন যে আমি আল্লাহ হইতে তোমাদের মাঝে নূর এসেছেন, সেই নূর হলো আমাদের আকা মাওলা তাজদার মদিনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি।
আমি আল্লাহর নূর হতে সৃষ্টি। আল্লাহ নিজে বলতেছেন জগতের মানুষগুলিকে যে আমি আল্লাহ হইতে তোমাদের মাঝে এসেছেন নূর, আর আমাদের নবী বলতেছেন আমি আল্লাহ হইতে সৃষ্টি হয়েছি, আল্লাহর নূর হতে সৃষ্টি হয়েছি। বলে তুমি নূরিল্লাহ ওয়া কুল্লু খালাইক মিন নূরি। নবী বলেন আমি আল্লাহর নূর হতে সৃষ্টি, আর আমার নূর থেকে সমগ্র সৃষ্টি জগৎ সৃষ্টি। আল্লাহর নবীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন সময় এই পৃথিবীর মাঝে প্রেরণ করেছেন যে যুগকে বলা হতো আইয়ামে জাহিলিয়াতের যুগ, বর্বরতার অন্ধকারের যুগ। নারীরা তার ইজ্জতের জানের নিরাপত্তা পেত না। মানুষ মানুষের রক্ত নিয়ে হোলি খেলতো। এমন একটি সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বন্ধুকে নূর হিসাবে পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন, যখন খোদ খানায় কাবার মধ্যে মানুষগুলো 360 মূর্তি রেখে এদেরকে ইলাহ মনে করে তার পূজা করত। যখন মানুষগুলো খানায় কাবার চতুর্দিকে নারী পুরুষেরা উলঙ্গ হয়ে ওই মূর্তিগুলোর তাওয়াফ করত। বলুন নাউজুবিল্লাহ। এমন একটি সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিবকে নূর হিসেবে পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন, যখন মানুষগুলো আল্লাহর ইবাদত ছেড়ে দিয়ে গায়রুল্লাহর ইবাদতে লিপ্ত ছিল। কেউ বা গাছকে ইলাহ মনে করে তার ইবাদত করত, কেউ বা চন্দ্রকে ইলাহ মনে করে তার ইবাদত করত, কেউ বা সূর্যকে ইলাহ মনে করে তার ইবাদত করত, কেউ বা তারকাকে ইলাহ মনে করে তার ইবাদত করত, কেউ বা আগুনকে ইলাহ মনে করে আগুনের ইবাদত করত, কেউ বা গাছপালাকে ইলাহ মনে করে গাছপালার ইবাদত করত। বিভিন্ন ধরনের মানুষ তখন বাংলা বলা হয় আলো। কি বলা হয়? আলো বলা হয়, লাইট ইংরেজিতে বলা হয়। আলো যখন এসে যায় অন্ধকার অটোমেটিক দূর হয়ে যায়, ঠিক না ভাই? আল্লাহ বলেন যা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য যখন এসে যায় তখন মিথ্যা দূর হয়ে যায়, আর মিথ্যা চিরকাল দূর হতে থাকবে। তো আল্লাহর নবী জমিনের মধ্যে এসেছেন আল্লাহর নূর হয়ে। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আমার সন্তান যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হলো তখন আমি দেখতে পেলাম মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত, অর্থাৎ পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, এই জমিনের মধ্যে যা কিছু রয়েছে সব কিছু আমার সন্তানের নূরের লাইটে আমি দেখতে পেলাম। এই নূর এমন একটি নূর, যেই নূর আল্লাহর নূর হতে সৃষ্টি। নূরের তাজাল্লি, যেমন সূর্য থেকে যে আলোটা জমিনে আমরা পাই, এই আলোটা কিন্তু সূর্য নয়, কিন্তু সূর্য থেকে আলোটা বিচ্ছিন্ন না।
ঠিক না বেটি? না বিচ্ছিন্ন? ঠিক আমাদের নবী, তিনি হলেন আল্লাহর নূর, নূরের লাইট। যেই নূরকে বলা হয় নূরে মুজাসসাম, নূরে মুজাসসাম, যেই নূরের আকার রয়েছে। আর আল্লাহর যে নূর, এই নূর হলো নূরে মুজাররাদ, যার কোনো আকার নাই, যার কোনো আকার নাই। আমাদের নবী তেমনি আল্লাহর নূরের লাইট, নূরের আলো। এই আলো যখন এসেছে দুনিয়াতে, তখন সকল অন্ধকার দূর হয়ে গেছে। মানুষ তার জানের নিরাপত্তা পেয়েছে, নারীরা তার ইজ্জতের নিরাপত্তা পেয়েছে, কন্যা সন্তানেরা তার জানের নিরাপত্তা পেয়েছে, মানুষ তার মালের নিরাপত্তা পেয়েছে। খেয়াল করে শুনুন, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বপ্রথম কোন জিনিসটি সৃষ্টি করেছেন? আল্লাহর নবী তার জবাবে বলেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরা নাবিয়্যিকা মিন নূরি। সর্বপ্রথম আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নিজ নূর হতে তোমার নবীর নূরকে সৃষ্টি করেছেন। তো আমাদের নবী হলেন সৃষ্টির মূল, আল্লাহ হলেন স্রষ্টা, আমাদের নবী হলেন সৃষ্টি। হাদিসে কুদসির মধ্যে পাওয়া যায়, আল্লাহ বলেন, আমি ছিলাম কানজাল মুখফিয়ান, আমি ছিলাম গুপ্ত ভান্ডার। আমি তখন আমার নিজকে নিজ প্রকাশ করার জন্য আমার নূর থেকে আমি বললাম, কুনি মুহাম্মদ, হয়ে যাও মুহাম্মদ। তখনই আমাদের নবীর সৃষ্টি। আমাদের নবীর পূর্বে কোনো কিছু আর আল্লাহ সৃষ্টি করেন নাই, না আসমান, না জমিন, না আরশ, না কুরসি, না লৌহ, না কলম, ইত্যাদি যা কিছু আছে, কোনো কিছুই আল্লাহ সৃষ্টি করেন নাই আমাদের নবীর সৃষ্টির আগে। এমনকি মাটিও সৃষ্টি করেন নাই। আজকালকার ওয়াহাবি, সালাফি, খারিজিরা, জামাতিরা বলে নবী মাটির মানুষ। আল্লাহ বলেন আমার নবী আমার নূর, নবীও বলেন আমি আল্লাহর নূর। তুমি নবী কোত্থেকে আসলা? আব্দুল ওয়াহাব মসজিদ, যার সন্তান, তুমি বলতেছো নবী আল্লাহর মাটির তৈরি। আব্দুল ওয়াহাব মসজিদ এগুলো হলো যার সন্তান। আব্দুল ওয়াহাব মসজিদ বলেছিল নবী মাটির তৈরি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই বলতেছেন, আমি আল্লাহর নূর হতে সৃষ্টি। হ্যাঁ আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনাকে আল্লাহ, তিনার হাকিকত হলো আল্লাহর নূর। ওই নূর, যেই নূর দ্বারা ফেরেশতা সৃষ্টি হয় নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূরতে হাক্কি, যেটা হলো আল্লাহর নূর। মনে রাখবেন, নবীর দুশমন যেগুলো মৌলবীরা রয়েছে, সালাফি ওয়াহাবিরা, সেরা তারা বলে
নূর থেকে মাটি শ্রেষ্ঠ। আমি বলতে চাই নবী শুধু নূর নয়, নূরেরও অনেক উপরে। সেই নূর দ্বারা ফেরেশতা সৃষ্টি করেছে, সেই নূর আমাদের নবী নয়। ফেরেশতাদের নূর যে নূর, সেই নূরেও আমাদের নবী নূর নয়, তার থেকে অনেক ঊর্ধ্বে আমাদের নবী। এটার প্রমাণ পাওয়া যায় মেরাজ শরীফে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত সূরতে বাশারির মেরাজ করেছেন। আর বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহা জিবরাইল আমিনের স্টেশন যেখানে, সেখান পর্যন্ত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সূরতে মালাকির মেরাজ করেছেন। অর্থাৎ যে নূর ফেরেশতাদের নূর, সে পর্যন্ত সূরতে মালাকির আল্লাহর হাবিবের সামনে আনা হলো রফরফ। রফরফ এটাও আরেকটা নূরের, আল্লাহর নূরের একটা বাহন। সেই রফরফের উপরে রাসূল পাক উঠলেন। আল্লাহর নবী বলেন, ও জিবরাইল চলো আমার সাথে সামনে। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আর একটা চুল পরিমাণ যদি সামনে, একটা নখ পরিমাণ সামনে যদি আমি অগ্রসর হই, আমার 70,000 নূরের পর আল্লাহর নূরের তাসাল্লি দ্বারা, অ্যাকশন দ্বারা চলে ফিরে সারকার হয়ে যাবে। অর্থাৎ আমার ক্ষমতা নাই আর উপরে উঠার। তো ফেরেশতাদের সরদার জিবরাইল আমিন যেখানে গিয়ে তার ক্ষমতা স্টপ হয়ে যায় আর সামনে অগ্রসর হয় নাই, রাসূল পাক রফরফে উঠে যায় কাবা কাউসাইনি আও আদনা ফাতাদাল্লা ধারার মোকামে গিয়েছেন। কোন সূরতে গিয়েছেন? কোন নূর দিয়ে গিয়েছেন? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সেই রফরফে উঠার পরে আল্লাহ নবী বলেন, আমি 70,000 নূরের পর্দা পার হয়েছি। এক একটি নূরের পর্দা 500 বছর রাস্তা অতিক্রম করলে যত দূর তত মোটা এক একটি নূরের পর্দা। আল্লাহর দেখা পেয়েছি, সামনে পিছনে যেই দিকে তাকিয়েছি শুধু আল্লাহকেই দেখতে পেয়েছি। আল্লাহর নবী ইরশাদ করেন, রাআইতু আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতিন, আমি আল্লাহকে দেখেছি, উত্তম রূপে দেখেছি। মনে রাখবেন, আল্লাহর কোনো আকার নাই। এখানে বুঝানোর জন্য সূরাত এসেছে, এখানে আল্লাহ নিরাকার, আল্লাহর কোনো আকার নাই। ইসবাতু জিসমুন লিল্লাহি কুফরুন,
ইসবাতু মুকানুন লিল্লাহি কুফরুন। সমস্ত আকীদা, সমস্ত ইমামগণের আকীদা যে আল্লাহ শরীর থেকে পাক, আল্লাহ স্থান থেকে পাক, আল্লাহ হলেন নিরাকার আর মখলুক হলো আকার। কোরআনে পাকে যেখানে ইয়াকুল্লাহ বলা হয়েছে, যেখানে সামিউম বাসীর বলা হয়েছে, এগুলো মানুষকে বোঝানোর জন্য বলা হয়েছে। আল্লাহ চোখ ছাড়াই দেখেন, কান ছাড়াই শুনেন। আর ইয়াদ যে আল্লাহ বলেছেন কোরআনে পাকে ইয়াদুল্লাহ, এগুলো হলো আল্লাহর কুদরতের কথা বলেছেন। ওয়াহাবি সালাফিদের আকীদা হলো আল্লাহর শরীর রয়েছে, আল্লাহর আকার রয়েছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর কোনো আকার নাই, আল্লাহ হলেন নিরাকার, আকার হলো মখলুক, খালেক হলেন নিরাকার। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিবের নূর দ্বারা আরশ, কুরসি, লৌহ, কলম, সাত আসমান, সাত জমিন তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিবের নূর দ্বারা সকল কিছু সৃষ্টি করার পরে তার হাবিবের আরামের জন্য আল্লাহ আরশ আজিম সৃষ্টি করেছেন। সেই আরশ আজিমটা রসুলে পাকের হলো ইবাদতখানা। আলা হযরত আহমদ জাকান বেলবী রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আরশ হক হ্যায় মসনদে রাসূলুল্লাহ কা। আরশ আজিম হলো রসুলে পাকের মসনদ, রসুলে পাকের আরামগাহ, রসুলে পাকের ইবাদতখানা। কেমন? উদাহরণ দ্বারা বোঝাচ্ছি। একদা রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত জিবরিল আমিনকে বলেছেন, ও ভাই জিবরাইল, তোমার বয়স কত? জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বয়স কত আমি বলতে পারবো না, কিন্তু আল্লাহ আমাকে সৃষ্টি করার পরে আমি আরশ আজিমের দিকে যখন তাকালাম, সেখানে একটা নূরের লাইট দেখতে পেলাম। এই নূরের লাইটটা আপনার এই ৭০,০০০ বছর পর্যন্ত জ্বলন্ত অবস্থা। ৭০,০০০ বছর যখন বছরে এমনি ভাবে পার হয়ে যেত, ৭০,০০০ বছর পরে আবার এই নূরের লাইটটা আমি দেখতে পেতাম। এভাবে আমার জীবনে আমি ৭২,০০০ বার ওই নূরের লাইটটাকে উঠতে এবং ডুবতে দেখেছি। এখন আপনি বুঝতে পারেন আমার বয়সটা কত হতে পারে। আল্লাহ নবী বলেন, ও ভাই জিবরাইল, ওই লাইটটাকে এখন তুমি দেখতে পাও? জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই লাইটটা এখন আর আমি দেখতে পাই না। ৭০,০০০ বছর পার হয়ে গেছে, ডুবন্ত অবস্থায় ছিল। এখন নিয়ম অনুযায়ী এটা উদিত হওয়ার কথা, কিন্তু দেখতে পাই না। নবী বলেন, দেখলে কি তুমি চিনতে পারবা? অবশ্যই আমি দেখলে চিনতে পারবো। আল্লাহ নবী বলেন, আমার পিঠের দিকে তুমি তাকাও। যখন জিবরাইল আমিন আল্লাহর নবীর পিঠ মুবারকের দিকে তাকালেন, রসুলের পাক তার কামলিওয়ালার চাদর সরিয়ে দিলেন, দেখলেন ওই নূরের লাইটটা যেটা আরশ আজিমে তিনি দেখতে পেয়েছেন, ওটা রসুলের পাকের পিঠ মুবারককে দেখতে পান। জিবরাইল আমিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই আল্লাহর কসম করে বলি, যার নিকটে আমার জান সংরক্ষিত, যেই লাইটটা আমি আরশ আজিমের মধ্যে ৭০,০০০ বার, ৭০,০০০ বছর পর্যন্ত ডুবন্ত অবস্থায় দেখতাম, আবার ৭০,০০০ বছর পর্যন্ত এটা উদিত অবস্থায় দেখতাম, যেটা আমার জীবনে ৭২,০০০ বার এই অবস্থায় দেখেছি, ওটাই আপনার
আমাদের নূরের নবী, রহমতের নবী বলতেছেন, ও জিবরাইল শোনো, আনা কাউকাবুল আহমার, আমি ছিলাম সেই লাল রঙের তারা, লাইট, যা তুমি আরশ আজিমে ৭২,০০০ বার উঠতে এবং ডুবতে দেখেছো। তো আল্লাহর নবী রহমতুল্লিল আলামিন বলেন, আমি যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করতাম, তখন তুমি আমাকে দেখতে পেতে, এভাবে ৭০,০০০ বছর পার হয়ে যেত। যখন আল্লাহর দরবারে আমি সিজদায় চলে যেতাম, তখন তুমি আমাকে আর দেখতে পেতে না। এভাবে সিজদা অবস্থায় ৭০,০০০ বছর পর্যন্ত আল্লাহর ইবাদতে আমি তো আরশ আজিম হলো রাসূলের পাকের ইবাদতখানা। কিসের? রাসূলের পাকের ইবাদতখানা। আর মেরাজের রাত্রিতে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ পথ পাড়ি দিয়ে আল্লাহর দিদারে যাবেন। ওই আরশ আজিম আল্লাহ আগেই সৃষ্টি করে রেখেছেন, ওখানে যেন রাসূলের পাক একটু আরাম করতে পারেন। এটা অন্য দিক দিয়ে রাসূলের পাকের আরামখানা। সুবহানাল্লাহ বলেন না? ওয়াহাবি নজদি মৌলবীরা বলে আরশ আজিম হলো আল্লাহর আসর, সেখানে আল্লাহ বসা থাকেন। নাউজুবিল্লাহ বলেন না? হ্যাঁ আমার বাবার আমার, তো আল্লাহ তাবারক ওয়া তাআলার ইচ্ছা হলো তার বন্ধুকে এই দুনিয়ায় প্রেরণ করবেন, এই দুনিয়ায় প্রেরণ করবেন। তো এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা জাতি সৃষ্টি করার সিদ্ধান্ত নিলেন। সেই জাতিটা হলো মানুষ জাতি। সুবহানাল্লাহ বলেন না? সেই জাতিটা হলো মানুষ জাতি। আর এই জাত সমস্ত সৃষ্টির মধ্যে যত মখলুক আছে, সমস্ত মখলুকের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মানুষ জাতিকে শ্রেষ্ঠত্ব দান করেছেন রাসূলের পাকের সাদকাতে। যেহেতু মানুষের মাঝে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বন্ধুকে প্রেরণ করেছেন, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মানুষ সৃষ্টি করার পূর্বে সিদ্ধান্ত নিয়েছেন মানুষ সৃষ্টি করবেন। এটার জন্য পরামর্শ তিনি তার সম্মানিত ফেরেশতাদেরকে ডেকে এনে পরামর্শ চাইলেন। যে আল্লাহ বলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি এই জমিনে আমার খলিফা প্রেরণ করতে চাই, একটা জাতি সৃষ্টি করতে চাই, নতুন একটা গিয়ে মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তারক্তি করবে। কথা বুঝছেন না? আমরাই তো তোমার ইবাদতের জন্য যথেষ্ট, তুমি যা বলো তাই তো আমরা করি। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের কথা শোনার পরে বলতেছেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। এরা মারামারি করবে না, কাটাকাটি করবে না, এরা কিন্তু আমার ইবাদত করবে। আজকে আমরা কার ইবাদতের জন্য এসেছি? জবান খুলে বলেন, কার ইবাদতের জন্য এসেছি? আমরা কাকে সিজদা করার জন্য এসেছি? কাকে রুকু করার জন্য এসেছি? আল্লাহর জন্য। ঠিক না বেটি? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, বন্ধু আমার, আপনি এলান করে দেন যে আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ একমাত্র আল্লাহর জন্য। সুবহানাল্লাহ বলেন না? আমরা ইবাদত করি আল্লাহর, কোন মানুষের ইবাদত করি না, কোন পীরেরও ইবাদত করি না। কিন্তু ওই ওয়াহাবি সালাফিরা, জামাতি মৌলবীরা সুন্নিদের সম্বন্ধে প্রচার করে যে সুন্নিরা মাদার পূজারী।
ওরা মিথ্যাচার, ওরা তো মিথ্যা বলবে, আসলে এরা পূজা করে ইহুদি নাসারা। ইহুদি নাসারার পূজা করে বিধায় তাদের মুখে পূজা আসে। আজকে এবছর তো আমরা স্পষ্ট জাতি জেনে গেছে এরা যে আসলে কার পূজা করে, এটা জাতি জেনে গেছে। এবছর আমরা দেখতে পাই ওদের মাদ্রাসার ছাত্ররা, কওমি ফুলাফাইনেরা, মৌলবীরা, ওরা যেই জায়গায় পূজা হয় সেগুলোর মধ্যে তাদের সন্তানগুলোকে লাগিয়ে দিয়েছে, ওখানে তোমরা যাইয়া পাহারা দাও। ঠিক না বেটি? পূজার মধ্যে ওরা আছে, আছে না নাই? পূজার মধ্যে জাতি দেখছে না? ধর্ম উপদেষ্টা সবাই বলতেছে, এই ছেলেরা তোমরা যাই ওখানে তোমরা পাহারা দাও। যেখানে শিরক হয়, যেখানে কুফরি হয়, যেখানে আল্লাহ ছাড়া গায়রুল্লাহর ইবাদত হয়, সেখানে নির্বিঘ্নে শিরক করার জন্য, পাহারা দেওয়ার জন্য, ওদেরকে সহযোগিতা করার জন্য তোমরা তোমাদের সন্তানগুলিকে সেখানে লাগিয়ে দিয়েছো। নাউজুবিল্লাহ বলেন না? আর আমরা যারা আল্লাহর ওলির দরবারে যাই, আমরা পূজা করি না আল্লাহর ওলিকে ছাড়া। জাতিকে বিভ্রান্ত করতেছে খলিসা। মনে রাখবেন, সুন্নি উলামায়ে কেরামেরা সদা সর্বদাই কথাই বলে, এই সেজদা একমাত্র হবে আল্লাহর জন্য। কোনদিন কোন সুন্নি উলামায়ে কেরাম এটা কোনদিন বলে নাই, কোন হক্কানি রব্বানি পীর মাশায়েখ বলে নাই আমাকে সেজদা করো। আমরা সবাই বলি সেজদা করতে হবে একমাত্র আল্লাহ, আল্লাহ, আল্লাহর জন্য। সেজদা একমাত্র থাকবে কার জন্য? আল্লাহর জন্য। এই কপাল নাক একমাত্র আল্লাহর সামনে সেজদায় যাবে, ঠিক না বেঠে? এবং সেই সেজদায় গিয়ে সুবহানা রাব্বিয়াল আলা একমাত্র আল্লাহকেই স্মরণ করে তারা করে। তোমরা পূজা করো, 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 তোমাদের পূজা নিয়ে তোমরা থাকো, আমরা সেদিকে কোনো আমাদের নাক গলাবো না। যেহেতু তোমরা জাহান্নামী, তো এমনিতেই জাহান্নামী। তোমাদের পূজা নিয়ে তোমরা থাকো, আমরা আছি আল্লাহর ইবাদত নিয়ে। আর আল্লাহর ইবাদত করার শিক্ষা আমরা যার মাধ্যমে পেয়েছি, তিনি হলেন হক্কানি রব্বানি আল্লাহর ওলি। ঠিক না বাড়ি? যেখানেই ওলি আল্লাহর মাজারে যাবেন জিয়ারতে, ওলি আল্লাহ অন্তর থেকে আপনাকে এই কথাই জানান, বলুন আছে না নাই? বাংলাদেশের যেখানে যাবেন সেখানে আল্লাহর ওলির মাজারের সাথে মসজিদ আছে। শাহজালালের মাজারের সাথে মসজিদ আছে না নাই? শাহপরানে আছে না নাই? শাহ মানুষ আছে না নাই? শাহ মাকদুম শাহ আছে না নাই? আলী রহমতুল্লাহর মাজারের সাথে মসজিদ আছে না নাই? আলী বুগদাদির মাজারের সাথে মসজিদ আছে না নাই? ওয়াবশা মাজারের সাথে মসজিদ আছে না নাই? বলুন আছে না নাই? ইমাম রব্বানি দরবার মাজারের সাথে মসজিদ আছে না নাই? আমি ইমাম রব্বানি মুজাদ্দিদ আল-ইসলামীর মাজারে গেলাম, সেখানে দেখলাম মাজারের সাথে মসজিদ। হযরতে আমি যখন গেলাম হযরতে খাজা ফরিদে নওয়াজের মাজারে, সেখানে গেলাম মাজারের সাথে মসজিদ। আমি যখন গেলাম হযরতে বাউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহের মাজারে জিয়ারতে, দেখলাম সেখানেও পাশে আছে মসজিদ। যখন আমি গৌসে পাক আব্দুল কাদের জিলানীর মাজারে গেলাম জিয়ারতে, সেখানে দেখলাম মাজারের সাথে মসজিদ। আমি যখন গেলাম হযরতে আবু হানিফা রহমাতুল্লাহের মাজারে জিয়ারতে, দেখলাম ওনার মাজারের সাথে মসজিদ। আমি যখন দেখলাম রাসূলে পাকের রওজা মুবারকের জিয়ারতে, সেখানে দেখলাম রাসূলে পাকের রওজা মুবারকের সাথে একাজ মসজিদে নববী। মাজার
ভাবেন না যেখানে মাজারের সাথে মসজিদ নাই। তো ওলি আল্লাহ আমাদেরকে শিক্ষা দেয় ইবাদত করবা আল্লাহ, ঠিক না? আর যেগুলো বলৎকারের শিকার, নাউজুবিল্লাহ বলেন না, কওমে লূতের সম্প্রদায়, এগুলো বলে যা 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 তোমরা এই পূজা মণ্ডপে যাও, ঠিক না বেটি? কেন জানি এখনো কিছু শিক্ষিত মানুষ এখনো অশিক্ষিত হয়ে আছে, ওদের কথায় নাচানাচি করে, ভালো মন্দ বুঝে না, চোখ তাকিতে অন্ধ, হায় রে কপাল মন্দ। এগুলোকে আল্লাহ হেদায়েত দান করে। আরে তোমার নামের আগে ওই মৌলবীরা মৌলবী হয়েছে কার উসিলায়? কার উসিলায়? ও যে মৌলবী আজকে মৌলবীরা মাজার ভাঙছে, এই কয়েক পুরুষ তাদের নামের আগে এখনো নাম পরিবর্তন করেছেন। এই সিরিজরা পরিবর্তন করেছে এই দেশের মধ্যে আল্লাহর ওলিরা, ঠিক না? বাবা শাহজালাল শাহপরান 360 আউলিয়া কেরামগণ এদেশে এসে ওদের পূর্বপুরুষের নামের আগে শ্রী শ্রী নামটা পরিবর্তন করে মুহাম্মদ নামটা যুক্ত করেছে। এটা তুমি এখনো বুঝো নাই? আর তাদের মাজার ভাঙ্গার জন্য ঘোষণা দাও। বাংলা একটা কথা আছে, মৌলবী বুঝো না, কারু সিলাই সিন্নি খাইলাম মোল্লা সিন্নিরা। মসজিদের ইমামতি করো, মুতামিম হইছো, এই হইছো, কারু সিলাই হইছে। আল্লাহর ওলিরা নবী দেশে আসতো, মুসলমান হতো তোমার পূর্বপুরুষ। আল্লাহর ওলি মারা ভাঙার এই ধরনের দুঃসাহস থেকে তোমরা পাও। আসলে এরা তো পাবে, যেহেতু এদের ঈমান নাই। এদেরকে আল্লাহ কোরআনে পাকে মুনাফিক হিসাবে আখ্যায়িত করেছে। এই মুনাফিকের গোষ্ঠী টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, এগুলো রাসূলের পাকের জমানায়ও ছিল। আব্দুল্লাহ ইবনে উবাইশ এইসবগুলো উপরে সুরতে মুসলমান, হাকিকতে কিন্তু বেঈমান ছিল। কথা বলছেন না? আল্লাহ এদের সম্বন্ধে কোরআনে পাকে বলেন, ওয়াইজা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না ওয়াইজা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। এদের চরিত্র সম্বন্ধে আল্লাহ বলেন, এরা যখন ঈমানদারের সাথে দেখা হয়, ভাই আমি তো তোমার দিনী ভাই, আমি তোমার দিনী ভাই। যখন আল্লাহ বলেন, যখন ওই ঈমানদারের থেকে তারা দূরে সরে তাদের গ্রুপের সাথে দেখা হয়, আল্লাহ এদেরকে শয়তান বলেছেন। ওয়াইজা খালাউ ইলা শায়াতিনিহিম, আল্লাহ এদেরকে শয়তান বলেছেন। এই শয়তান হলো মানবরূপী শয়তান। এদের সাথে যখন দেখা হয়, তারা বলে, আরে ঈমানদারের সাথে ঠাট্টাই না করছি, মুসলমানের সাথে ঠাট্টাই না করছি, আসলে তো আমরা তলে তলে তোমার সাথেই আছি। কথা বুঝছেন না? এটা আমার কথা নয়, কোরআনের কথা। এদের চরিত্রের কথা আল্লাহ আগেই জানাই দিয়েছেন। এরা এই টাইপের মানুষ। ভাইয়েরা আমার, মনে রাখবেন, এই গোষ্ঠীরা রাসূলের পাকের জমানায় ছিল। এই গোষ্ঠীরা, এই মুনাফিকের গোষ্ঠীরা, এই টুপিওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা, এই ধরনের এক শ্রেণীর মুনাফিক রাসূলের পাকের জমানায় ছিল। হযরতে সিদ্দিক আকবরের জমানায় ছিল। এরা এদের তরফ থেকে মুসাইলামা কাযযাব নবী দাবি করেছিল। এই টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালার মধ্যে এক শ্রেণীর এই মুনাফিক ছিল। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার মধ্যে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এরাই আপনার মসজিদের মধ্যে
পর্যন্ত আপনার এই কোরআন শরীফের উপরে পড়া ছিল। এই মুনাফিকের গোষ্ঠীরাই রাসূলের আপনার হযরতে উসমান জিন্নুলাইয়ের পরে মাওলা আলী শেরে খোদার জমানার মধ্যে ওনাকে নামাজরত অবস্থায় বিশ্বের তলোয়ার মেরে ওনাকে শহীদ করে দিয়েছিল। এই মুনাফিকের গোষ্ঠীরাই বিষ প্রয়োগ করে জান্নাতের সরদার ইমাম হাসানকে বিষ প্রয়োগ করে শহীদ করে দিয়েছিল। এই মুনাফিকের গোষ্ঠীরাই হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার পরিবারের ৭২ জন সদস্যকে নির্মমভাবে কারবালা জমিনের মধ্যে শহীদ করেছিল। এই মুনাফিকের গোষ্ঠীরাই যুগে যুগে ইসলামের ক্ষতি করেছে। হযরত ওমর ইবনে আব্দুল আজিজকে শহীদ করেছে এই মুনাফিকের গোষ্ঠীরাই। ভাইয়েরা আমার, বাবারা আমার, এই মুনাফিকের গোষ্ঠীদের চরিত্র সম্বন্ধে আমার নবী বলেন, এরা এমন হবে যে এরা ওই মূর্তি পূজারীদের পক্ষে থাকবে আর ইমানদারের বিপক্ষে থাকবে। এদের সূরত হবে, আল্লাহর নবী বলেন, ইমানদারের থেকে আরো সুন্দর। ইমানদারের লেবাস থেকে এদের লেবাস সুন্দর হবে। ইমানদারের কোরআন শরীফের তেলাওয়াত থেকে তাদের কোরআন শরীফের তেলাওয়াত সুন্দর হবে। তাদের বেশভূষা সুন্দর হবে। ওরা সূরতে এমন সুন্দর হবে মনে হয় যেন একবারে পাক্কা আল্লাহর। আজকে ঈদে মিলাদুন নবীর বিরোধিতা করে। আমরা নবী শুভাগমন উপলক্ষ করে আমরা খুশি উদযাপন করি। ইমানদার তো ইমানদারেরা খুশি উদযাপন করবে, কখনো বেঈমান মুনাফিকেরা নবীর আগমনে খুশি উদযাপন করবে না। কথা বলছেন না? আর নবীর আগমনে আল্লাহর সৃষ্টি জগতের সকলেই খুশি উদযাপন করেছেন। একমাত্র একটা ব্যক্তি খুশি উদযাপন না করে কান্নাকাটি করেছেন, তার নাম হলো মিস্টার ইবলিস। মিস্টার ইবলিস। তার লোকেরা বলে, হুজুর আপনি কাঁদেন কেন? কারণ কি বুঝে আসতেছে না। আরে তোমরা কি খবর জানো? কি খবর? ওই এই জমিনে এমন একজন ব্যক্তি আসছেন যার কাজ হইল মানুষগুলিকে জাহান্নামী থেকে জান্নাতি বানানো। আর আমার ইবলিস বলেছে আমার কাজ হলো মানুষগুলিকে জাহান্নামী বানানো। তো আমার মিশন তো শেষ। এই দুঃখে আমি কাঁদতেছি। তো ইবলিসেরা দুঃখ প্রকাশ করবে নবীর আগমনে, আর আমরা যারা নবীর প্রেমিক জান্নাতি আমরা খুশি উদযাপন করব। তো নবী এই দুনিয়াতে এসেছেন, ডাইরেক্ট যদি আল্লাহ নবীকে দুনিয়াতে পাঠাতেন, তাহলে দুনিয়ার সাধারণ মানুষ শরীরের উপরে বাশারিয়তের জামা পরিধান করে এই 12ই রবিউল আউয়াল শরীফে এই দুনিয়াতে মা আমেনার মাধ্যমে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ বলেন না? যদিও বাশারিয়তের লেবাস পরিধান করে পাঠিয়েছেন, কিন্তু তিনি বাশার নয়, আমাদের মতো বাশার নয়। তিনি তিনার মতন, তার সাথে কারো তুলনা চলে না। নবী নিজে বলেন, ইয়া আবা বকরি লা ইয়ারিফুনি হাকিকাতান গায়রা রাব্বি। চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, সহিহ হাদিস, আল্লাহর নবী বলেন, ও আবু বকর শুনো, আমার হাকিকতকে আল্লাহ ছাড়া কেউই জানে না। সুবহানাল্লাহ বলেন না? আর বলে, আমরা জানি নবী আমাদের মতন সাধারণ মানুষ, রক্ত মাংসে ভরা, কোষে গুণে ভরা। চিৎকার করে বলি নাউজুবিল্লাহ। আসলে কারণ কি জানেন? একবার নবী দরবারে আবু জেহেল এসে বলেন, এ মুহাম্মদ, তোমার মতো এত খারাপ চেহারার মানুষ আমি আর দুনিয়াতে দেখি। আল্লাহ নবী বলেন, সাদাক্তা, তুমি ঠিক বলেছো। আবু জেহেল নবী। কিছুক্ষণ পরে হযরত সিদ্দিক আকবর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার মতো এত সুন্দর চেহারার মানুষ আমি পৃথিবীতে আর দেখিনি। নবী বলেন, সাদাক্তা, তুমি ঠিক বলেছো। উপস্থিত সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ,
আমাদের আকীদা। কিন্তু এই আবু জেহেল যে বলে যে আপনার মতো খারাপ চেহারা মানুষ আর দেখতে আর দুনিয়াতে নাই, আপনি বলছেন যে তুমি ঠিক বলছো, এটা তো বুঝে আসে না। আল্লাহ নবী বলেন, ও আমার সাহাবীরা শুনো, আনা মেরাতুল্লাহ, আনা মেরাতুল্লাহ, আমি হলো আল্লাহর আয়না। আয়নার সামনে যে যায় সে তাকেই দেখে, ঠিক না বেড়ে বলেন? আয়নার সামনে যে যায় সে তাকেই দেখে। আবু জেহেল আমার সামনে আইসা আবু জেহেলের কুকুরি চেহারা সে দেখছে, এই জন্য আমি বলছি তুমি যা দেখছো কি করছো। আর হযরতে সিদ্দিক আকবর আমাকে আমার সামনে এসে যখন বললো, আবু বকর তার ইমানের চেহারা সে দেখছে। সুবহানাল্লাহ বলেন না? তো এই ওয়াহাবি সালাফি জামাতে খবিসেরা মুনাফিকেরা রাসূল সম্বন্ধে যা মন্তব্য করে, এটা হলো তাদের কুফরি মন্তব্য, এটা তার কুফরি চেহারা সে দেখতেছে। আর সুন্নি জনতা, সুন্নি আলেম ওলামা রাসূল পাকের দিকে যখন নজর দেয়, তার ঈমানি লাইটের যেখানে ঈমানের যে লাইট দেখতেছে, ওই লাইটের আলোকেই রাসূল পাককে তারা দেখতেছে রাসূল আল্লাহর নূর, রাসূল হলেন সিরাজাম মুনীরা। আল্লাহ এই জাতিকে হেদায়েত দান করুন, আমিন বলেন। মনে রাখবেন, অনেক সময় তারা বলে যে সুন্নিরা নবীকে উঠাইতে উঠাইতে আল্লাহর উপরে উঠে না, এই ধরনের বিভ্রান্তমূলক কথা বলে কি বলে না? এই তারা জানে না আল্লাহ, এরা তো মনে করে যে আল্লাহ শরীর আছে, আসলে তো আল্লাহ শরীর নাই। আকার যার আকার আছে তার উপর আছে, নিচ আছে। আমাদের তো আকীদাই হলো আল্লাহ নিরাকার, আল্লাহর কোনো আকার নাই, কোনো উপর আর নিচ হইল কই থেকে? কথা বুঝছেন না? এই যে এটা হলো একটা আকার, টিস্যু বক্স, এটার উপরও আছে, নিচও আছে, ডাইনও আছে, বামও আছে, আছে না? ঠিক না? তো এটা একটা বস্তু, আল্লাহ বস্তু থেকে পাক। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ খালেক, আল্লাহর কোনো শরীর নাই, আল্লাহর কোনো স্থান নাই। এটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আর আমাদের নবী হলেন আকার। সুবহানাল্লাহ বলেন না? আকার, তিনি আকার কেমন আকার? নূরের আকার। তিনি বাশারিয়তের সূরতে এসেছেন, কিন্তু আমাদের মতো বাশার নয়। তিনি তিনার মতন, তার সাথে কারো তুলনা হয় না। সুবহানাল্লাহ বলেন না? আকারই নাই, আমরা মনে রাখবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলের পাককে যে মর্যাদা দিয়েছেন, সুন্নিরা কেন, সমস্ত পৃথিবীর সুন্নি আলেম ওলামারা যদি নয় সমস্ত পৃথিবীর যত মানুষ আছে, সমস্ত মানুষগুলি যদি একত্রিত হয়ে রাসূলের পাকের শান ও মান লিখে যায়, পৃথিবীর সমস্ত গাছপালাকে যদি কলম বানানো হয়, পৃথিবীর সমস্ত পানিগুলিকে যদি কালি বানানো হয়, তো কালি শেষ হয়ে যাবে, কলম শেষ হয়ে যাবে, মানুষগুলি শেষ হয়ে যাবে, রাসূলের পাকের শান ও মানের মর্যাদা লেগে শেষ করা যাবে না। কেন যাবে না? কেন কেন যাবে না? সময় কম। কেন যাবে না? এই জন্য যাবে না, আল্লাহ বলেন ওয়ারাফা'না লাকা যিকরা। বন্ধু, আপনারই খাতিরে আপনার মর্যাদা আমি বাড়িয়ে দিয়েছি। যখন অসীম তার বন্ধুর মর্যাদা বাড়িয়ে দিয়েছেন, বাড়াচ্ছেন, আমরা সসীম হয়ে পৃথিবীর মানুষ তার মর্যাদা
শানে অত্যন্ত অত্যন্ত নগণ্য। এই নগণ্য আলোচনা শুনেই ওরা বলে আল্লাহর উপরে বাড়াই দিছে নবীকে। সেরা নবী এখনো চিনলি না, চিনলি করতে কে মরলে, ওই সময় চিনলে কোনো কারণে আসবে না। নবী কি যিনি চিনবি হাসরের ময়দানে, ওই সময় চিনলে কোনো কাজে আসবে। যারা দুনিয়াতে নবী চিনেছেন তারা কবরে নবীকে চিনার পরে তাদের কাজে আসবে। যারা দুনিয়াতে নবী চিনেছেন হাসরের ময়দানে তারা নবীকে চিনে। দুনিয়াতে যেভাবে 12ই রবিউল আউয়াল উপলক্ষে, মাহে রবিউল আউয়াল শরীফে রাসূল পাকের আগমন উপলক্ষে জশ্ন জুলুস করেছেন, নারে রিসালাতের স্লোগান দিয়ে দিয়ে, সকল ঈদের সেরা ঈদ, ঈদে মিলাদ নবীর স্লোগান দিয়েছেন। ওই দিন হাসরের ময়দানে যার হাতে জান্নাতের চাবি থাকবে, যার হাতে হাউজে কাউসারের পানি থাকবে, যাকে আর যার হাতে সাফায়াতে উজমা থাকবে, তাকে সামনে নিয়ে নবীকে যারা দুনিয়াতে চিনেছেন, জশ্নে জুলুস যারা নবীর মহব্বতে করেছেন, হাসরের ময়দানে নবীকে সামনে রেখে ওই নবীর প্রেমিকেরা জুলুস করতে করতে আল্লাহর নবীর সাথে জান্নাতে যাবেন। সেই দিন তোমরা তাকিয়ে থাকবে, সেই দিন তোমরা তাকিয়ে থাকবে, তোমাদের কিছু বলার থাকবে না, আফসোস করতে থাকবে, আফসোস করতে থাকবে। ঠিক না বাড়ি? ওরা আফসোস করতে থাকবে। ইনশাআল্লাহ সেই দিন আর বেশি দূর নয়। আমরা নবীর আছি, নবীর থাকবো, নবীর জন্য জান মাল কোরবান করব। আল্লাহ কবুল করুন, আমিন বলেন, আমিন বলেন। আমাদের ইবাদত, সবচেয়ে বড় ইবাদত মনে করি এটাই, নবীর আগমনে খুশি উদযাপন করা। সকল ঈদের সেরা ঈদ, ঈদে মিলাদুন নবী, এটা আমরা পালন করবই করব। যদি তোমরা বাধা দাও, কিন্তু এই বাধা নবীর প্রেমিকদের স্রোতের সামনে কিছুই টিকবে না, শাক হয়ে যাবে। আলো যখন এসে যায় অন্ধকার দূর হয়ে যায়, সত্য যখন এসে যায় মিথ্যা দূর হয়ে যায়। মনে রাখবে, নবীর প্রেমে, নবীর প্রেমিকদের হৃদয়ের মধ্যে যেই ইমানি শক্তি রয়েছে, এই শক্তির সামনে দুনিয়ার কোন শক্তি টিকে থাকতে পারে। এটা দেখবা তোমরা কিছুদিনের মধ্যে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন নাই? ইনশাআল্লাহ বলেন। নবীর প্রেমিকদের কত শক্তি, ইমানি কত শক্তি, রাজপথে কিছুদিনের মধ্যেই তোমরা ইনশাআল্লাহ দেখতে পাবে। আমা আলাইনা